সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তো আজকে দেখতে পাচ্ছ তোমরা একটা প্যাটার্ন নিয়ে আলোচনা করব, যে প্যাটার্নটাকে অনেকটা দেখতে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো দেখা যায়। দেখো আমি প্যাটার্নটাকে যদি ডিজাইন করা কমপ্লিট করি, দেখো এটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মতোই হয়ে যায়, রাইট? তো এই অ্যাঙ্গেলটা বা এই প্যাটার্নটা ডিজাইন করার সময় আমাদের প্রোগ্রামিংয়ে যে কনসেপ্টটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা এখানে নেস্টেড লুপ ইউজ করব। তো নেস্টেড লুপ হচ্ছে কি, লুপের মধ্যে লুপ, মানে একটা লুপ চালাবো, ওই লুপের মধ্যে আরেকটা লুপ চালাবো, সেভাবেই আমরা মোটামুটি এই প্রোগ্রামটাকে কমপ্লিট করে ফেলবো। তো দেখো আমি যদি এখন মূল আলোচনায় চলে যাই, তো এখানে আমি প্রোগ্রামটা লিখে লিখে তোমাদেরকে একটু একটু করে দেখাবো যাতে তোমাদের বুঝতে ইজি হয়। তো এখানে দেখো প্রথমে আমরা একটা হেডার ফাইল নিয়ে নিলাম, তারপর আমরা একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করব, ঠিক আছে? তো মেইন ফাংশনের আগে আমি যদি ইচ্ছা করি এখানে আইএনটি লিখে দিতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবার আমরা একটা ইউজার ফাংশন ডিক্লেয়ার করব। তো আমি এখানে ইন্টিজার টাইপের ডেটা টাইপ নিব, যেহেতু আমি এখানে মানে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করছি। তো দেখো এই প্রোগ্রামের মূল কনসেপ্টটা হচ্ছে, এগুলাকে বলা হয়, তোমরা জানো, এটা একটা রো, এটা আরেকটা রো, রাইট? এটা হচ্ছে আরেকটা রো। টোটাল এখানে 10টা রো আছে, দেখো তো, এই যে 10টা রো আছে, রাইট? এটা দেখে আমি বুঝলাম এখানে 10টা রো আছে। তো দেখো আমরা আই এর যে মানগুলোকে এখানে ডিফাইন করব রো দিয়ে, হ্যাঁ, আর জে এর মানটাকে আমরা ডিফাইন করব কলাম দিয়ে। যদি এটা বুঝতে তোমার বেশি কঠিন মনে হয় তাহলে আমরা এটা এভাবে মনে রাখবো যে আই, এটা দিয়ে আমি রো মানে কতগুলো রো হবে সেটাকে ডিক্লেয়ার করে দিব, আর আমি আরেকটা ভ্যারিয়েবল নেব যে ভ্যারিয়েবলটাকে আমি ডিক্লেয়ার করতে চাচ্ছি যে একটা রো এর মধ্যে কতগুলো মান হবে। যেমন দেখো 1 নম্বর যে রো, এই রো এর মধ্যে একটাই মান, 2 নম্বর যে রো, এই রো এর মধ্যে দুইটা মান, একটা হচ্ছে 1 আর 2, এরকম 3 নম্বর রোতে কয়টা মান, 1 2 3। তো আমার আই এর মানটা শুধু রোকে ডিক্লেয়ার করে দিব, আর জে এর মানটা হচ্ছে একটা রোতে আমার কয়টা মান আসবে সেটাকে আমরা ডিক্লেয়ার করব। তো দেখো তাহলে আমরা প্রোগ্রামিং ভিতরে প্রথমে এই কারণে একটা আই নিলাম আর একটা জে নিলাম। তো আমি এখন একটা ফর লুপ চালাবো। দেখো এই ফর লুপে আমি বলে দিব আয়ের মান শুরু হবে 1 থেকে। দেখো আমি আবার তোমাদের একটু এখানে নিয়ে আসছি, এটা হচ্ছে প্রথমটা কি, প্রথম রো এর আয়ের মান কত ছিল, 1, রাইট? তো এইবার দেখো আয়ের মান 1 থেকে শুরু হবে। এখন যেহেতু আমি প্রোগ্রামে বলে দিয়েছি আয়ের মানটা সর্বোচ্চ কয়টা রো হইতে পারে, 10টা। এই যে দেখো 10টা রো হয়েছে, এখানে 10 পর্যন্তই কি হয়েছে, প্রিন্ট হয়েছে। তো এখানে 10 না থেকে যদি প্রোগ্রামে তোমার 15 20 যাই থাকুক, আমরা সেই হিসাবে আয়ের মানটাকে ওই লিমিট পর্যন্ত নিব, রাইট? তো এখানে দেখো আয়ের মান যদি আমার 1 হয়, এর আয়ের মানটা চলতে থাকবে আই লেস দেন অর ইকুয়াল। আমি যেহেতু এখানে 10 পর্যন্ত নিয়েছি, তার মানে 10টা রো তৈরি হবে। এটা কি বুঝতে পারতেছো? মানে 10 পর্যন্ত যাবে আয়ের মান, তার মানে 10টা রো তৈরি হবে, দ্যাটস অল। এবার দেখো এই আয়ের মানটা আমার প্রত্যেকবার কত করে ইনক্রিমেন্ট হবে, আমরা দেখছি একের পরে 2 হয়, 2-এর পরে 3 হয়, তার মানে কি ইনক্রিমেন্ট হচ্ছে এক এক করে, তার মানে এটাকে বলা হয় আই প্লাস প্লাস, রাইট? এবার দেখো আমি একটু আগে বলেছিলাম যে আয়ের জন্য আমি একটা লুপ চালাবো, সেটা হচ্ছে রো এর জন্য, আর জে এর জন্য একটা লুপ চালাবো, সেটা হচ্ছে প্রত্যেকটা রোয়ে কতটা ভ্যালু থাকবে, অথবা এটা এইভাবে বলতে পারি প্রত্যেকটা রোয়ের কলামের জন্য আবার। তো এটা কি বলা হয়, নেস্টেড লুপ। আমি একটা লুপের মধ্যে এখন আরেকটা লুপকে দেখো কিভাবে ডিক্লেয়ার করি, তোমরা দেখলে বুঝতে পারবা। ফাইন, আমি আবার একটা ফর লুপ চালাবো, যেখানে আমি বলে দিব জে এর মানটাও অনুরূপভাবেই শুরু হবে কত থেকে, 1 থেকেই, এবং এই জে এর মানটা ডিপেন্ড করবে আই এর মানের উপর, কারণ আই এর রো এর মধ্যে যত মান থাকবে অতগুলোই জে প্রিন্ট করে দিবে, তার মানে আই লেস দেন জে লেস দেন অর ইকুয়াল আই, রাইট? এবার হচ্ছে জে এর মানটা আমি কত করে বাড়াবো, ঠিক আয়ের মতোই আমার জে এর মানও কি প্রত্যেকবার এক এক করেই বাড়বে, ঠিক আছে? আচ্ছা এবার দেখো তাহলে আমার এখন আমি এই জায়গায় প্রিন্ট করে দিব, আমি প্রিন্ট করে দিব কাকে, জে কে প্রিন্ট করে দিব, কারণ জে এর মানগুলোকেই তো আমরা আয়ের মধ্যে এক মানে প্রত্যেকটা রো এর মধ্যে মান সেট আপ দিচ্ছি, রাইট? তার মানে প্রিন্ট এফ করে দিব, আমি জে এর মানটাকে প্রিন্ট করে দিব পার্সেন্টেজ, যেহেতু ডেসিমেল নাম্বার এই কারণে পার্সেন্টেজ ডি দিয়ে আমি পরের বার বলে দিব জে এর মানগুলোকে প্রিন্ট করা আমি দেখতে চাই, ঠিক আছে? দেন আমরা একটা জিনিস খেয়াল করেছো কি না, প্রত্যেকটা লাইন, যেমন এই লাইন থেকে আমি যখন এই লাইনে যাব তখন আমার লাইন ব্রেক করতে হবে, রাইট? তো এই লাইন ব্রেক করার জন্য একটা আছে আমাদের, প্রিন্ট এফ, আরেকটা লাইন লিখতে পারি প্রিন্ট এফ, এখানে লিখে আমরা
আমরা এখানে প্রিন্টএফের জন্য একটা আছে যে \n, রাইট। তো দেখো আমাদের মোটামুটি প্রোগ্রামটা লেখা শেষ হয়ে গিয়েছে। তোমরা জানো প্রিন্টএফ ফাংশনের পরে একটা স্টেটমেন্ট কোলন দিয়ে শেষ করতে হয়। আর এখানে আমরা ইচ্ছা করলে রিটার্ন 0টা লিখতে পারি, রিটার্ন 0, দ্যাটস অল। আমাদের প্রোগ্রাম কিন্তু লেখা অলমোস্ট ডান। এবার দেখি আমরা একটু রান করি, প্রোগ্রামটা কি আসে আউটপুটটা। রাইট, দেখো আমাদের প্রোগ্রামটা আউটপুটটা ঠিকই আসছে, একটু ক্লোজ আসছে, রাইট। আমরা একটু ক্লোজটাকে দূর করার জন্য এখানে দুটো স্পেস বাড়িয়ে দিতে পারি, তাহলে দেখবা এখন সুন্দর আউটপুটটা চলে আসবে। রাইট, দেখেছো আউটপুটটা ঠিকই মতো আমাদের প্রোগ্রামের মতোই কাজ করেছে, ঠিক আছে। এবার দেখো এই প্রোগ্রামটাকে যদি আমি একটু রিভার্স করে দেই, আমি তোমাদের আর একটা দেখাই। হ্যাঁ, যদি আমি প্রোগ্রামটাকে এখন রিভার্স করে দিই, রাইট, যদি আমি বলি প্রথমে 1 থেকে 10 পর্যন্ত, এটা প্রথম আমার কি, এটা হচ্ছে প্রথম রো, তারপরে হচ্ছে সেকেন্ড রো, এটা হচ্ছে থার্ড রো। দেখো প্রথম রোতে আগে ছিল 1, এবার হবে 10। আমি এটা চাচ্ছি 10 থেকে কমে 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 আমার এটা কত পর্যন্ত আসবে, 1 পর্যন্ত আসবে। মানে অনেকটা এরকম হবে চিত্রটা। আমরা যদি জ্যামিতিক চিত্র দেখতে চাই, এটাও কিন্তু একটা ট্রায়াঙ্গেল, রাইট। এই যে দেখো ট্রায়াঙ্গেল হয়ে গেছে এখানেও। তো এটা আমি দেখানোর জন্য দেখাইলাম। এখন দেখো তোমরা এখানে যদি আমরা একটু চেঞ্জ করি, তাহলে দেখো এই আউটপুটটা যেরকম ওইরকমই আসবে। তখন আমরা কি করতে পারি, দেখো আয়ের মানে কি, প্রথম লাইনে মানে প্রথম রোতে 10 বার প্রিন্ট হয়েছে না, তার মানে আয়ের মান 10, ঠিক আছে। তো প্রত্যেকবার আমাদের আয়ের মানটা 10 থেকে শুরু হয়ে কত পর্যন্ত যাবে, আমাদের এটা 10 থেকে শুরু হয়ে 1 কমে যে 9 এরকম করে যাবে না, তার মানে আমাদের 10 থেকে এখানে 1 পর্যন্ত যাবে। আর আয়ের মানটা যেহেতু আমার 10 থেকে কমে 9, 8, 7 হবে, তার মানে এখানে ইনক্রিমেন্ট না হয়ে এখানে মানটা ডিক্রিমেন্ট হয়ে যাবে। দেখো এইটুকুই চেঞ্জ, হ্যাঁ। আর এখানে দেখো মানটা যেহেতু এখানে লেস দেন, দেখুন 10 লেস দেন অর ইকুয়াল 1, এটা তো হয় না, এই কারণে এটাকে এভাবে না লিখে আমরা এটাকে লিখবো 10 মানে 10 গ্রেটার দেন অর ইকুয়াল 1। তার মানে এখানে আয়ের মান 10 গ্রেটার দেন অর ইকুয়াল 1, এটা ট্রু। এটা ট্রু হওয়ার পরে এটা এখানে যাবে, লুপটার এই পরের মানে স্টেটমেন্টে ঢুকবে। এখানে আরেকটা লুপ, জে এর মান 1, জে লেস দেন অর ইকুয়াল আই, জে এর মানটা এটা সমান কিনা এটা কন্ডিশনটা চেক করে গিয়ে তারপরে এখানে জে এর মানটাকে প্রিন্ট করে দিবে প্রত্যেকটা জন্য। যেহেতু আয়ের মান 10 প্রথম স্টেপে, তার মানে প্রথমবার আই 10 বার প্রিন্ট হবে, মানে আয়ের 1 2 3 3 পর্যন্ত প্রিন্ট করে দিবে, ঠিক আছে। আবার 1 কমবে, তারপরে 1 থেকে 9, 1 কমবে 1 থেকে 8, এরকম করতে করতে ডিক্রিমেন্ট মানে হচ্ছে মাইনাস মাইনাস এভাবে কমে কমে, রাইট। এবার দেখো আমি যদি এটাকে রান করি, আমাদের আউটপুটটা আসে কিনা আমরা যেটা চাচ্ছি। দেখো একেবারে এক্স্যাক্টলি আমার এখানে প্রথমে 10, তারপর দেখো 9, তারপরে 8 7 6, একবারে এক্স্যাক্টলি আমাদের এরকমই আউটপুটটা আসছে। আশা করি তোমরা ব্যাখ্যাটা বুঝতে পেরেছো। এবার এটার সাথেই আমি আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাতে একের ভিতরে মোটামুটি 3টা প্রোগ্রাম হয়ে যায়। দেখো প্রোগ্রামটা অনেকটা এইরকম, হ্যাঁ অনেকটা প্রোগ্রামটা মনে করো আমি চাচ্ছি যে এইরকম হ্যাশ, দেখো এই প্রোগ্রামটার মতোই করে যদি আমি হ্যাশ চাচ্ছি এতবার প্রিন্ট করার জন্য, নাম্বার চাচ্ছি না, তাহলে কিন্তু একটা ছোট চেঞ্জেস দিয়ে তুমি এটা করতে পারো। চেঞ্জেসটা কি, এখানে দেখো আমরা পার্সেন্টেজ দিয়ে দিয়েছি না ডিসিমিলের জন্য, আমি এটাকে কেটে দিয়ে আমি এখানে একটা হ্যাশ দিয়ে দিলাম। তাহলে দেখো আউটপুটটা যদি আমি এখন রান করি, দেখেছো এক্স্যাক্টলি সেটাই আসছে। আমি যদি ইচ্ছা করি না এখানে হ্যাশ দেখতে চাই না, আমি এখানে স্টার দেখতে চাই, এক্সামে কিন্তু এরকমভাবেই দিবে, হ্যাঁ মানে এক্স্যাক্টলি আমি যেরকমভাবে দিচ্ছি এরকমভাবেই দিবে। তাহলে দেখো এখন হ্যাশ না আসে স্টার আউটপুটটা আসবে, এক্স্যাক্টলি আমাদের আউটপুটটা সেরকমভাবেই কাজ করছে। তোমরা প্রোগ্রামে দেখবা যে উপরে কত আছে, আগে কি 1 থেকে শুরু হয়েছে নাকি 10 থেকে শুরু হয়েছে, তাহলে ওইভাবেই তোমরা লুপটাকে সেটিং করবা। আশা করি তোমরা ব্যাখ্যাটা বুঝতে পারছো। আজকের জন্য টিউটোরিয়াল এখানেই শেষ করছি। সবাইকে ভালো ভালো থাকো, আল্লাহ হাফেজ।